খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আজ বিকেল 5টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। জিবি মিটিংয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের। জিএসটি কাউন্সিল ক্যান্সারের ওষুধের ওপর পণ্য ও পরিষেবা কর 12% থেকে কমিয়ে 5% করার সিদ্ধান্ত নিয়েছে। জীবন ও স্বাস্থ্য বীমার ওপর জিএসটি হার কমানোর বিষয়টি বিবেচনার জন্য গঠন করা হবে মন্ত্রিগোষ্ঠী। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে পরমাণু শক্তি, পেট্রোলিয়াম সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ জার্মানি যাচ্ছেন। পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে ভারত জাপানকে 5-1 পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আজ বিকেল 5টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে গতকাল এই মামলার শুনানির সময় রাজ্যের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার কথা তুলে ধরেন। তিনি জানান, চিকিৎসকদের আন্দোলন চলায় 23 জন রোগীর মৃত্যু হয়েছে, 6 লক্ষ রোগী চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। যে ডাক্তাররা কাজে ফিরবেন তাদের বিরুদ্ধে বদলি সহ শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানান শ্রী সিব্বাল। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, আন্দোলনকারী চিকিৎসকরা যদি এই সময়সীমার মধ্যে কাজে না ফেরেন তাহলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। পাশাপাশি চিকিৎসকদের মনে আস্থা ফেরাতে পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। তাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করবে পুলিশ ও প্রশাসন। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে তাদের তরফে আইনজীবী গীতা লুথরা উদ্বেগ প্রকাশ করলে প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দেন। জেলা শাসক ও পুলিশ সুপারদেরও জেলা হাসপাতালগুলিতে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি বলেন, কর্তব্য পালনের মূল্যে প্রতিবাদ করা যায় না। স্বতঃপ্রণোদিত এই মামলায় গতকাল শুনানি শুরু হবার পরই এখনও পর্যন্ত তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই এর পেশ করা স্ট্যাটাস রিপোর্ট খুঁটিয়ে দেখেন 3 বিচারপতি। এদিনও জেনারেল ডায়েরি ও এফআইআর দাখিলের নির্দিষ্ট সময়, প্রমাণ সংগ্রহ সহ একাধিক বিষয়ে অসঙ্গতির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং আইনজীবী ফিরোজ এডুলজি। সিসিটিভি ফুটেজের সমগ্র অংশ সিবিআই পেয়েছে কিনা তা জানতে চাইলে রাজ্যের তরফ থেকে ফুটেজ হস্তান্তরের কথা আদালতকে জানানো হয়। এর প্রেক্ষিতে সিবিআই এর তরফে সলিসিটর জেনারেল জানান, 27 মিনিটের মোট 4টি ক্লিপিং তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়েছে। চিকিৎসক ছাত্রীর দেহের সুরতহালের পর ময়নাতদন্তের আগে যে চালানের প্রয়োজন হয়, বেঞ্চ সেটি দেখতে চাইলে কপিল সিব্বাল স্বীকার করেন নথিটি এই মুহূর্তে তার কাছে নেই, তিনি সেটি জোগাড় করে পেশ করবেন। যদিও কলকাতা হাইকোর্টে সেই নথি পেশ করা হয়েছিল বলে জানানো হয়। দুপক্ষের সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি আগামী মঙ্গলবার 17 সেপ্টেম্বর সিবিআইকে নতুন করে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। ওই দিনই মামলার পরবর্তী শুনানি। এদিকে সুপ্রিম কোর্টের কাজে ফেরার নির্দেশের পর জুনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলনকে আরও তীব্র করছেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগের দাবিতে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন তারা। দুপুর 12টায় সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাবে তাদের মিছিল। গতকাল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে জিবি মিটিংয়ের পর আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা। এই 3 আধিকারিকের পদত্যাগ এবং আগের 5 দফা দাবি পূরণ হলেই তারা কাজে ফেরার ব্যাপারে চিন্তাভাবনা করবেন বলে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন। আমরা স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই। এখনো পর্যন্ত এ ব্যাপারে তার কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। কিন্তু সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য বেলা 12টা থেকে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএম এর পশ্চিমবঙ্গ শাখা সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতে পুরোপুরি হতাশ। এক বিবৃতিতে বলা হয়েছে, দ্রুত বিচার এবং তাদের নিহত সহকর্মীকে ন্যায় বিচার দিতে কোনো পদক্ষেপ করা হয়নি। প্রতিবাদী চিকিৎসকদের আজ বিকেল 5টার মধ্যে কাজে ফেরার নির্দেশ তাদের আরও হতাশ করেছে। হাসপাতালে কিছু মৃত্যুর জন্য যেভাবে জুনিয়র চিকিৎসকদের দায়ী করা হয়েছে তা একেবারেই মিথ্যে বলেও মন্তব্য করেছে আইএম এর রাজ্য শাখা।
জিএসটি কাউন্সিল ক্যান্সারের ওষুধের ওপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে গতকাল কাউন্সিলের 54তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এবং রাজ্যগুলির অর্থমন্ত্রীরা। শ্রীমতী সীতারামন পরে সাংবাদিকদের জানান, ক্যান্সারের চিকিৎসার খরচ কমাতেই জিএসটি কমানোর এই সিদ্ধান্ত। এর পাশাপাশি নির্দিষ্ট কিছু স্ন্যাক্সের ওপর জিএসটি 18% থেকে কমিয়ে 12% করা হয়েছে। জীবন ও স্বাস্থ্য বীমার ওপর জিএসটি হার কমানোর বিষয়টি বিবেচনা করতে একটি মন্ত্রিগোষ্ঠী গঠনের সিদ্ধান্তও নিয়েছে জিএসটি কাউন্সিল। অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী অক্টোবরের মধ্যে মন্ত্রিগোষ্ঠী রিপোর্ট পেশ করবে। For the purpose of medical health insurance related GST, they will look into this matter and come with a report by end of October, just 1.5 months time. And the GST Council, which will meet in November, will finalize based on this report which will come from the GOM. এছাড়া ক্ষতিপূরণ শেষ নিয়েও একটি মন্ত্রিগোষ্ঠী গড়তে সম্মত হয়েছে কাউন্সিল। শ্রীমতী সীতারামন জানান, অনলাইন গেমিং ও ক্যাসিনো সম্পর্কে এবং জিএসটি হার যুক্তিসঙ্গত করা ও রিয়েল এস্টেটের ব্যাপারে স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে মন্ত্রিগোষ্ঠী। গত 6 মাসে অনলাইন গেমিং থেকে রাজস্ব আয় বেড়েছে 412%, আয়ের পরিমাণ 6,909 কোটি টাকা। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে পরমাণু শক্তি, পেট্রোলিয়াম সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে আমিরশাহী নিউক্লিয়ার এনার্জি কোম্পানি এবং নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মধ্যে বারাকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত সমঝোতা স্মারকপত্র মৌ। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদী চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে ভারত সফররত আবুধাবির যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলিতে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও প্রসারিত করার পন্থা পদ্ধতি নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেন যুবরাজ। আজ তিনি মুম্বাই যাবেন, সেখানে বাণিজ্যিক ফোরামে অংশ নেবেন। উপস্থিত থাকবেন ব্যবসায়িক ক্ষেত্রে দুই দেশের অগ্রণী ব্যক্তিত্বরা। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ জার্মানি যাচ্ছেন। দুদিনের এই সফরে তিনি সে দেশের বিদেশমন্ত্রী এবং অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করবেন তিনি। জার্মানি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দিক থেকেও শীর্ষে রয়েছে এই দেশ। এর আগে গতকাল সৌদি আরবের রিয়াধে ভারত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন শ্রী জয়শঙ্কর। প্যালেস্তাইন ইস্যুতে ভারতের নীতিগত ও ধারাবাহিক অবস্থানের কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গাজার বর্তমান পরিস্থিতি এখন ভারতের প্রধান উদ্বেগের বিষয়। এই অঞ্চলে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, While we condemn acts of terrorism and hostage-taking, we are deeply pained by the continuing death of innocent civilians. Any response must take into account the principles of humanitarian law. We support a ceasefire as soon as possible. On the larger issue, we have consistently stood for a resolution of the Palestinian issue through a two-state solution. We have also contributed to the building of Palestinian institutions and capacities. Where humanitarian situation is concerned, we have provided relief and increased our support to UNRWA. জিসিসিকে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান উৎস হিসেবে বর্ণনা করে ডক্টর জয়শঙ্কর স্থিতিশীল বাজার উদ্ভাবন এবং জ্বালানি নিরাপত্তা বাড়াতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। জিসিসিভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি। সফরের তৃতীয় তথা চূড়ান্ত পর্বে আগামী বৃহস্পতিবার শ্রী জয়শঙ্কর সুইজারল্যান্ডের জেনেভায় যাবেন। সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ মুনকাটিয়া এলাকায় পাহাড় থেকে পাথর পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত 2 জন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করে বলেন, খবর পাওয়া মাত্রই কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেক্টর ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান। সরকারের তরফে সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে তিনি জানান। চীনের হুলুন বৈরে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন ভারত জাপানকে 5-1 পরাজিত করেছে। ভারতের পক্ষে সুখজিৎ সিং 2টি, অভিষেক সঞ্জয় উত্তম সিং 1টি করে গোল করেছেন। জাপানের মাতসুমোতো কাজুমাসা 1টি গোল শোধ করেন। পরপর 2টি ম্যাচ জিতে ভারত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো। প্রথম ম্যাচে ভারত চীনের বিরুদ্ধে 3-0 গোলে জয়ী হয়েছিল। আগামীকাল ভারত পরবর্তী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আজ বিকেল 5টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। জেবি মিটিংয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের। খবর শেষ হলো।